সাম্প্রতিক সময়ে একজনকে উপদেষ্টা বানানো হলো, 2 বার উপদেষ্টা সংযোজন করা হলো। এই সাম্প্রতিক সময় 3 জন করা হয়েছে। 3 জনের মধ্যে একজন হইল সিনেমার বড় হুজুর, সিনেমা লাইনের কি গডফাদার, বড় হুজুর। সিনেমা বানায়, এমনকি তার অতীত জীবন বলে সে বাংলাদেশের লিভ টুগেদারের যারা প্রমোটকারী তাদের মধ্যে একজন। লিভ টুগেদার বুঝছেন, যারা বিয়ে ছাড়া একসাথে থাকবে। এই ছাড়াও বাংলাদেশের সমকামিতা, ট্রান্সজেন্ডারের হতা ওরা। ট্রান্সজেন্ডার কি? ওই যে একটা ছেলে মনে করবে যে হঠাৎ করে আমি মেয়ে হয়ে গেছি, তো যখন ছেলে নিজেকে মেয়ে মনে করবে তাহলে সে আরেকটা ছেলেকে বিয়ে করবে। আসলে দুইটাই ছেলে, কিন্তু একটারে সে মনে করতেছে আমি মেয়ে। হঠাৎ করে ফাটায় যদি মনে করে যে আমি এখন সাগি হয়ে গেছি, আসলে এটা কি বাস্তবে হইব? এই ধরনের বস্তা ফসা মতবাদ যেগুলো পশ্চিমা কালচার, ইহুদি নাসারার দেশে, অমুসলিমের দেশে, সেই দেশে শতকরা 80% বেশি যারা সন্তান, বিয়ে শাদীর কোনো বালাই নেই। তাদের রাষ্ট্রীয় সিস্টেমে একটা বিয়ে থাকলেও তাদের আইনে বলা আছে যে বিয়ে করবে সে সারা জীবন বউ নিয়ে থাকতে বাধ্য না। বিয়ের পরে বউ ইচ্ছা করলে একাধিক বয়ফ্রেন্ড নিয়ে থাকতে পারবে। বিয়ের পরে স্বামী ইচ্ছা করলে একাধিক গার্লফ্রেন্ড নিয়ে থাকতে পারবে। বয়ফ্রেন্ডের সাথে স্বামীর মতো ব্যবহার করবে, গার্লফ্রেন্ডকে সে স্ত্রীর মতো ব্যবহার করবে। তাতে স্ত্রীও বাধা দিতে পারবে না, স্বামীও বাধা দিতে পারবে না। তাহলে বিয়ের কোনো দরকার আছে নি? আর এটা কোন ধরনের গজব বিয়ে? এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিয়ের অভিনয় করে, সারা জীবন বিবাহ বহির্ভূত প্রেম প্রীতি করে, অবৈধ কাজ করে, আর এরপরে দেশের ধর্মপাল লোকদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিয়ার নাটক সাজায় অনেকে। তা না হলে এইসব ইসলাম বহির্ভূত কৃষ্টি কালচার এই দেশে কখনো আসতো না। এইসব সংস্কৃতি বুদ্ধিজীবী নামদারি কিছু বিষাক্ত লোকেরা, তারাই এ দেশে এগুলি আমদানি করেছে। ঘরে ঘরে পরকীয়া, পরকীয়া আছে না নাই? ব্যভিচার আছে না নাই? অবৈধ বিয়ে ছাড়া ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করতেছে। এত নাটক, অশ্লীল নাটক, এত ভিডিও, অশ্লীল ভিডিও ফেসবুক ইউটিউব ভরে দিয়েছে। এর মধ্যে তরুণ তরুণী যুবক যুবতীর চরিত্র রক্ষা পাওয়া বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের তরুণ যুবক যুবতীদেরকে হেফাজত করুন। একটু জোরে বলেন আমিন। এদেরকে যদি জাতির নেতা বানানো হয় তাহলে এই জাতি কি শিখবে বলেন? ভাই, এক সময় নেতা ছিল মহিলা গানের হুজুর, মনে আসেনি আপনাদের? হে সংসদে বইয়া গান করত। এরপরে হের গানের নাকি কোনো কোনো কলি আছে ফাইটা যায়, নাউজুবিল্লাহি মিন জালিক। লজ্জা শরম সব ফাইটে গেছে গান। ওরা ছিল জাতির নেতা, তো ওরা তরুণ তরুণীদেরকে কি শিখাবে? ওরা যা শিখেছে তাই তো শিখাবে। এসব কিছুর একটা পরিবর্তন দরকার। যুবক যুবতীর মধ্যে শালীনতা দরকার, নম্রতা দরকার, ভদ্রতা দরকার। কারণ আমরা শুধু কেবল শিক্ষিত যুবক চাই না, শিক্ষার সাথে সাথে শালীনতা ভদ্রতা চাই। বাংলাদেশে যত সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ কাজ হচ্ছে তার একটা বিরাট অংশ এক শ্রেণীর শিক্ষিত লোকেরা করতেছে। চুরি যা আছে সব কি অশিক্ষিতরা করে, নাকি বড় বড় চুরি এক শ্রেণীর শিক্ষিতরা করে? অশিক্ষিত যত চোর আছে সব এক জায়গায় করলে একটা শিক্ষিত চোরের সমান হইতে পারবে না। যারা 18 লক্ষ কোটি টাকা চুরি করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে বিদেশে, কত লক্ষ কোটি টাকা? 18 লক্ষ কোটি টাকা। আপনি কি চিন্তা করছেন এই টাকা চুরি করছে কি অশিক্ষিত লোকেরা না শিক্ষিত লোকেরা? যারা দুর্নীতি করেছে, এরপরে যারা দেশে ঋণগ্রস্ত, দেশকে ঋণের মধ্যে লেগে গেছে, সেটা 17 লক্ষ কোটি টাকার বেশি। বাংলাদেশে যত ঘুষ, অশিক্ষিতরা বেশি খায় না শিক্ষিতরা? বড় বড় প্রশাসনের পদে কারা আছে? তাহলে ঘুষ খায় কারা? এক শ্রেণীর শিক্ষিতরা। শিক্ষা মন্ত্রণালয় যেখানে শিক্ষার জায়গা, বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড।
যেখানে সর্বোচ্চ নীতিবান চরিত্রবান লোকগুলো থাকার কথা, দেশপ্রেমিক লোকগুলো থাকার কথা, ন্যায় নীতি ইনসাফের লোকগুলোই তো সব শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা ভবন, শিক্ষা অফিসে থাকার কথা। সেই শিক্ষা ভবন, শিক্ষা অফিস, ব্যানবেজ, শিক্ষা মন্ত্রণালয়েও ঘুষ আছে না নাই? ঘুষ ছাড়া ফাইল লড়ে। তো এরা কি অশিক্ষিত লোক? শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্ব পালন করে ওরাও তো শিক্ষিত লোক। ঢাকা শহরে যত চাঁদাবাজি আছে অশিক্ষিতরা করে না শিক্ষিতরা? বিশাল শিক্ষিত গ্রুপ জড়িত, মদের ব্যবসার সাথেও শিক্ষিত গ্রুপ, অবৈধ এইসব অশ্লীলতার সাথেও শিক্ষিত গ্রুপ জড়িত। সুতরাং আমরা বলতে চাই শুধু শিক্ষিত হলেই হবে না, শিক্ষার সাথে শালীনতা লাগবে, নম্রতা লাগবে, ভদ্রতা লাগবে, নৈতিকতা লাগবে। তা না হলে ওই শিক্ষিত লোকটা জাতির জন্য রহমত না হইয়া ওই শিক্ষিত লোকটার নেতৃত্ব জাতির জন্য গজবে পরিণত হবে। আর সেই নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর।